be a voter set from after April. Right. So I think that there should be a facilities for that. Because I agree, I agree. Because there is no cultural events. Whichever cultural events are happening, there are some organized. এখানে কোনো মুক্ত মঞ্চ বা কিছু নেই এরকম ভাবে। এটা আমার খুব ভালো লাগলো। তোমার নামটা কি বললে? নীলাভ্র। খুব ভালো লাগলো। আমি যখন 2016 সালে করিমপুরে ভোটে দাঁড়িয়েছিলাম, তখন করিমপুরে আমি এরকম একটা মিটিং করেছিলাম, আর পাবলিক থেকে একটু শুনতে পেয়ে পাবলিক থেকে একটা আওয়াজ এসেছিল যে করিমপুর নাট্য জগতে কিন্তু করিমপুর খুব বিখ্যাত। মানুষ আমাকে বলেছে, দিদি আমরা একটা মুক্ত মঞ্চ চাই, যেখানে আমাদের যদি আমরা বাউলের প্রোগ্রাম করি, গৌরভাঙা আছে, আমাদের বাঁশ বেঁধে প্রোগ্রাম করতে হয়, আমাদের কোনো হল নেই, যদি কিছু একটা এক্সিবিট করতে হয় আমাদের হল নেই। তো আমি সেই করিমপুরের এমএলএ থাকাকালীন আমি একটা মুক্ত মঞ্চ, লালন মঞ্চ করেছিলাম, তার সাথে একটা সদ্ভাব বন্ধ করা হয়েছিল, যেখানে এখন পেন্টিং এর এক্সিবিশনের জন্য দেওয়া হয়, যেটা লালন মঞ্চে যেন ভগিরা থেকে সব ব্যান্ড আসে, আমরা আরতে করি। কিন্তু কৃষ্ণনগরে সত্যি কথা বলতে রবীন্দ্র ভবন আছে, কিন্তু সেটা ছাড়া আমাদের তো ওরকম কোনো মুক্ত মঞ্চ নেই, বা ওরকম কোনো যেখানে আর্ট ডিসপ্লে করা হয়। সবাই ঘূর্ণিতে আসে, ঠিক আছে, ঘূর্ণির আর্টটা খুব ফেমাস, কিন্তু আর আমি দেখলাম এখানে একটা বই ক্যাফে, অনেকে অন্ত্রপ্রেনাররা ছোট ছোট ক্যাফে করছে যেখানে ডিসপ্লে হয়, যে একটা বইয়ের ক্যাফে দেখলাম আমি। কিন্তু তাছাড়া এটা খুব ভালো পয়েন্ট। কৃষ্ণনগর, আই এম ভেরি প্রাউড অফ কৃষ্ণনগর, অ্যান্ড আমরা করিমপুরের মতো জায়গায় এটা করতে পেরেছি, তো কৃষ্ণনগরে থাকবে না, দ্যাট ইজ অলসো ভেরি ট্রু। দিস ইজ এ ভেরি গুড প্রপোজাল। আমরা আর্ট অ্যান্ড কালচারের জন্য আমরা সবসময় যে বাঁশ বেঁধেই আমাদের করতে হবে প্রোগ্রাম, একটা পার্মানেন্ট মুক্ত মঞ্চ থাকুক বা একটা এক্সিবিশন হল থাকুক, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই উইল ডেফিনেটলি আগামী 5 বছর এটা লিস্ট অফ টপ থিংস টু ডু। এটা খুব ভালো সাজেশন। এরকম সাজেশন থেকেই করিমপুরের ওটা হয়েছিল, সেটা আজকে কোন জায়গায় চলে গিয়েছে। পরবর্তী প্রশ্ন, রেজাল্টটা লিখে রাখো। হ্যাঁ, নামটা বলবেন, ওয়ার্ডটা বলবেন। আচ্ছা, কেউ ঘড়ির দিকেও নজর রাখবে না। পরেরটা কোথায় বলবো? আমি লিলি দাস, 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিন্তু আমি শুধু আমার 15 নম্বর ওয়ার্ড নিয়ে বলবো না, আমি পুরো কৃষ্ণনগর নিয়ে একটা কথা বলতে চাই। অবশ্যই বলুন। আমি মানুষের পাশাপাশি আমি প্রচন্ড পরিমাণে ডেভেলপ। আমাদের এখানে যে সরকারি হাসপাতালটি আছে, সেখানে আমরা ঠিক মতোভাবে পরিষেবা কেউ পাই না। আমরা আমার মধ্যে এরকম বহু গৃহবধূ যারা আছে, যারা এরকম ডক্টর কিছু হলে মানে সামান্য কোনো কিছু হলে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই, এবং সেটা সম্পূর্ণভাবে নিজেদের পারিশ্রমিক। আমরা হাসপাতাল থেকে একটা জ্বরের ওষুধ আমরা ফ্রিতে পাই না। আমাদের কি বেড আছে হাসপাতালে? কোনো পরিকল্পনা নেই। সরকারি হাসপাতাল। আমি ওকে, আমিও আপনার সাথে আমার থেকে বেশি আপনি জানেন, তাই জন্য ঠিক আছে, আপনি এটা প্রমিস করছি, আমি এটা নিজে ইন্সপেকশন করে যা যা পরিকাঠামোর ইমপ্রুভমেন্ট দরকার আমি 100% করব। একটা অপারেশন করতে গেলে আমাদেরকে নবদ্বীপে নিয়ে যেতে হয়। কৃষ্ণনগরে কোনো অপারেশনের কোনো ব্যবস্থা নেই, সার্জারি নেই, সার্জন নেই, বেড সার্জন নেই। আমাদেরকে টোটো ভাড়া করে আমাদেরকে নবদ্বীপে নিয়ে যেতে হয়। ওকে, দিস ইজ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আর খুব ইম্পর্টেন্ট সাজেশন, খুব ইম্পর্টেন্ট। এটা আমার অনুরোধ। না, এটা আমার একদম 100% কে রইল। রাইট দিস নাও। ধন্যবাদ দিদি। আমি করিনি, তারপর ধন্যবাদ জানাবেন। আগে থেকে ধন্যবাদ জানাবেন, আগে করিনি তারপর ধন্যবাদ জানাবেন। থ্যাংক ইউ। আপনি যে পয়েন্টটা তুললেন এটা খুব ভ্যালিড পয়েন্ট। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। ম্যাডাম, আমি সুপর্ণা ভৌমিক, 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের ওয়ার্ডে যেসব পশু আছে, শুধু আমাদের ওয়ার্ডে তো কৃষ্ণনগরে বলছি, কেউ মেরে গেলে যে করে তার কোনো আইন নেই। কদিন আগে আমাদের ভারতবর্ষে আইন নেই। ঘোড়া একটা মারা থাকলো, মনে আছে NH-30 করে আমি তুলে নিয়ে গিয়ে ওটাকে পাঠালাম। আমাদের হাতে প্রমাণ থাকলেও পুলিশ কিছু করছে না। কদিন আগে একটা জানো অ্যানিমাল ক্রুয়েলটি ফাইন কত? 100 টাকা। জানো এটা আমাদের দেশের আইন এই অবস্থা। সারা ভারতবর্ষেই তো আইনটা এরকম, নগে কোনো আইন নেই। আমি আমার কান্না পাই, জানো, রাগে দুঃখে আমার মানে ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। না, এগুলো যদি অ্যাটলিস্ট ফোনে বলো। আমি সেদিন একটা ঘোড়াকে মেরে চলে গিয়েছিল, বা যে কুকুর যে তোলা, আমি তো বরাবর এগুলো নিয়ে করি। মানে মানুষের কি, কে জানোয়ার কে মানুষ সেটাই আমি ভুলে যাই মাঝে মাঝে, জানো, যখন দেখি এটা সত্যি খারাপ লাগে। না, এটা দেশের আইনটাই এরকম, কিন্তু আমাদের লোকালি প্রেশার ক্রিয়েট করতে হবে। যদি কেউ জানে আমরা কেউ কোনো পশুকে মানে ইচ্ছাকৃতভাবে কেউ পিটিয়েছে বা কেউ ব্যথা দিয়েছে, তাহলে কিন্তু লোকালে যথেষ্ট প্রেশার ক্রিয়েট করা যায়। ডেফিনেটলি। আর কিছু? আর কেউ হাত তুললে আমি কাছে যাব। তাহলে আমি পরেরটাতে যাই, 1 নম্বর ওয়ার্ডে। প্রশ্ন আর কেউ বলবেন?